ভালোবাসার দিনটা শুরু করেছিলাম ভালোবাসার কাজ দিয়েই। আদরকে আজ বেশি করেই ঘুমোতে দিচ্ছিলাম। আসলে ভোরবেলাতে আমি যে সারপ্রাইজটা পেয়েছিলাম, আফটার শকটা চলছিল। যদিও বেশিক্ষণের জন্য না, আদর্শেই উঠেই গিয়েছিল। শনিবার, তাই আমার আর আদরের জন্য ডিম সেদ্ধ করে আমি একটু ঝোল করে নেবো। এইদিকে আঙুর আর আপেল খাচ্ছে, আস্তে আস্তে অল্প অল্প করে, শুয়ে শুয়ে না, সোজা হয়ে বসে বসে খাও। কোথায় যেন শুনেছিলাম, প্রেমটা হলো মোহ আর ভালোবাসাটা মায়া। বিয়ের পর মোহটা ভেঙে যায়, কেবল মায়া বাড়তে থাকে। যদিও তা শুধু একটা মানুষের জন্য নয়, তাকে ঘিরে থাকা সংসারটার জন্য। এরকম মা ওখানে বসেছে সবজি কাটতে, আর দি ভাইয়ের সামনে ও বসে বসে সবজি কাটছে। কি কাটছিস ওটা? কি কপির ডাটা হাই রে, মাঝখানে যে কপির ডাঁটা কাটছে, চচ্চড়ি বাঁধাকপির পাতা, সব চচ্চড়ি করবে ও। যে যা করবে ও সব করা চাই। সবের ভিড়ে কখন দিনটা অন্যরকম হয় জানো? সারাদিনের ব্যস্ততার মাঝে যখন তার একটা ফোন কল আসে, ওষুধটা খেয়েছি কিনা, আজ কি স্পেশাল রান্না করছি, এই সব প্রশ্নের ভাঁজে লুকিয়ে থাকে সূক্ষ্ম অনুভূতিরা। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু রোদ পোহাতে এসেছি। মানে রোদ পোহানো ঠিক নয়, রোদ পোহাতে পারবো না ভাই। ও আমাদের ফুলগুলো ভালোই ধরেছে, তারা দেখাচ্ছে। তো আমরা ঘরটার ভেতরে বসে আছি, ছাদের ঘরের ভেতরে। নতুন করে কি বলার, আজকে ভ্যালেন্টাইন্স ডে, এবং যথারীতি তিনি সেই সকালবেলায় বেরিয়ে পড়েছেন। আসবেন কখন তারও জানা নেই। শনিবার হাফ ছুটি যদিও, কিন্তু আজকে ওর হিয়ারিংয়ের ডেট পড়েছে না, বাংলাদেশি বা ওইসবের জন্য নয়, ওর ভোটার কার্ডের ডেট অফ বার্থটা এদিক ওদিক আছে, ওটাকে ঠিক করাতে হবে, তাই সেই হিয়ারিংয়ে গেছে আর কি। যাই হোক, তো ফিরতে দেরি হবে হিয়ারিংয়ে, ওখানে তো লম্বা লাইন পড়ছে। যাই হোক, অনেকে বলে মানে যে কোনো দিন, ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এগুলো আলাদা করে পালন করার কি আছে? সারা বছরই কি তাহলে তুমি ভালোবাসো না মাকে? সারা বছর ভালোবাসো না যে একটা দিন হ্যাপি মাদার্স ডে বলছো বা তাকে গিফট কিনে দিচ্ছ? বা সারা বছর কি তোমার স্বামী বা তোমার ভালোবাসা মানুষগুলো তোমাকে ভালোবাসে না যে তাদের আলাদা করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছো? এখন তো আবার বাংলায় নবতম কিছু শব্দ সংযোজন হয়েছে, নিব্বা নিব্বি, মানে এগুলো যারা করে তারা নাকি নিব্বা নিব্বি, মানে এই শব্দগুলোর অর্থ অভিধানে এখনো সংযোজিত হয়নি, হবে হয়তো খুব তাড়াতাড়ি। আমি বলবো দরকার আছে, দরকার আছে। সারা বছর ভালোবাসি তো থাকে, এটা তো স্বাভাবিক, ঝগড়াও তো থাকে, থাকে না? কিন্তু বছরের একটা দিন যদি কেউ কাউকে স্পেশাল ফিল করায়, সেই দিনটার প্রভাব যদি বছরের বেশ কয়েকটা দিন ধরে চলতে থাকে, তাহলে দোষ কোথায়? বছরে সারা বছর আমি মাকে যেমন ভালোবাসছি, মায়ের সাথে ঝগড়াও করছি, মান অভিমানও হচ্ছে, এর মধ্যে আরেকজনের পেয়ে গেছে, দাঁড়াও বলছি এসে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওনাকে হালকা করে দিয়ে এসছি। যাই হোক, তো একটা দিন যদি মায়ের জন্য কিছু করতে পারি আলাদা করে, যে দিনটাতে তার খুব আনন্দ লাগবে এটা ভেবে যে আমার মেয়ে আমার জন্য আজকে এটা করলো, তার মানে সারা বছর করবো না সেটার কথা বলছি না, কিন্তু স্পেশাল দিনটা যদি আলাদা করে করা হয়, যেরকম বার্থডের জন্য ছোটোবেলায় কত আশা নিয়ে অধীর অপেক্ষা করতাম, বলে তো কবে বার্থডে আসবে, কবে বার্থডে আসবে, তার বলে কি সারা বছর মা বাবারা আলাদা করে স্পেশাল ফিল করাতো না? ওই বিশেষ দিনটাতেই শুধু করাতো। কিন্তু এই বিশেষ দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকতাম। এরকম যদি বছরে এক একটা করে স্পেশাল দিন থাকে যেই দিনটার জন্য আমরা অপেক্ষা করব, তাহলে সেটা খারাপ কোথায়? সেটাকে আলাদা করে উদযাপন করা নিয়ে সবাইকে ছোট করার অর্থটা কি, সেটাই বুঝি না। যখন আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, বালিশের পাশে আমি আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা পেয়েছি। দেখাচ্ছি, দেখে নাও আগে, তারপর বলছি।
যাকে আমি বই ভালোবাসি, তার উপর আবার উপন্যাসটা পদ্মজা। আমি পদ্মজা উপন্যাসটা বেশ কিছুদিন ধরে অনলাইনে সার্চ করছিলাম, ছোট ছোট অংশগুলো পড়ছিলাম। তো অনুপ যে সেটা লক্ষ্য করেছে, ও ওটা আলাদা করে অর্ডার করে আনিয়েছে, সেটা আমার জন্য রেখেছে, বইয়ের প্রথম দিকের যে কথাগুলো সেগুলো আমার জন্য লিখেছে। এই স্পেশাল ফিল করানোটা বছরে প্রত্যেক দিন হয় না, বিশ্বাস করো হয় না। প্রত্যেক দিনের ঝগড়া, প্রত্যেক দিনের রাগ অভিমান সব কিছুর মধ্যে এই আলাদা করে দিনটার যে কতটা দরকারি সেটা আজকে সকালবেলায় যখন বালিশটা সরালাম, বইটা পেলাম, তখন অনুভব করলাম। আমি চাই প্রত্যেকটা মানুষ যারা আমাকে এই মুহূর্তে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে বা টিভি স্ক্রিনে দেখছো, প্রত্যেকের মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাক, অনেক 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 করে ভালোবাসা ছড়িয়ে যাক। ভালোবাসার না খুব প্রয়োজন, খুব 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 প্রয়োজন। শুধুমাত্র স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয়, সন্তানের সাথে মায়ের, বন্ধুর সাথে বন্ধুর, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ভালোবাসাটাই হচ্ছে ভিত। সেটাই যদি নড়বড়ে হয়ে যায় না, সব কিছু একদিন নড়ে যাবে। হয়তো নড়ে গেছেও অনেকটা, তাই আবার করে ফিরিয়ে আনতে এই ভালোবাসার দিনগুলো আরও বেশি 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 করে ফিরে আসুক। যাই হোক, কোলটা গরম হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না জ্ঞান দিতে। চলো যেটা দেখাবো বলছিলাম, ফুলটা তাহলে ভালোবাসার দিনে গোলাপি ফুল, ফুল ফুটতে শুরু করে দিয়েছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বসন্ত পালাচ্ছে কেন? এই নাদু দাদু, এই নাদু দাদু। ভ্যালেন্টাইন্স ডে বলে পাপা এনেছে দই। আদর একটু ঘুমায়নি, 3:30 বাজে তাও ঘুমায়নি, 3:30 বাজে পুরো। দই খাবে আদর, আদর একা খাবে না, আদর মাও খাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আগে দাও, আমি আগে খেয়ে টেস্ট করে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এটাই। যদিও আজকে বিশেষ দিন, কিন্তু বিশেষ দিনে এই বিশেষ মানুষটির সাথে বাইরে যাওয়া আজকে হবে না। কারণটা তোমাদের আগেই বলেছি, আজকে ওরা আসতে লেট হয়েছে, আর তাছাড়া বাড়িতেও কিছু কাজ ছিল, হবে না আজকে যাওয়া। তা আমরা ভাবছি যে প্ল্যানটা যদি একটু পোস্টপন করে এদিক ওদিক করা যায়, সেটা দেখতেই পাবে ব্লগে পরের দিনে। তো আজকে রাতে তাই বলে নিরামিষ খাবো, মাংস খাবো, চিকেন চিকেন চিকেন। আমরা মাটনের খুব একটা ভক্ত নই, মানে ভক্ত তো ভীষণ, কিন্তু মাটনটা যেহেতু অতটা খাওয়া উচিত নয়, তার জন্য মাটন আমাদের মানে 9 মাসে 6 মাসেই হয় বলতে পারো। মানে 2-3 মাস অন্তর হয়তো হয়, কোনো মাসে হয়তো 2বার হলো, আবার 3-4 মাস হলোই না, এরকমও হয়। চিকেনটা আমাদের নর্মালি হয়। তো আজকে সেরকম একটা দিন, শুধু রাতের জন্যই করা হবে চিকেনটা। তো আমি ওইদিকে চিকেন ধুয়ে রেখেছি, এদিকে রসুন রেডি করে রেখেছি, অনু পেঁয়াজটা কাটছে। এবার আমাদের কিন্তু সবসময় যাই করি আমরা, তোমরা হয়তো ব্লগে দেখছো, নিয়মিত যারা দেখছো, আমরা রান্নাটা অন্তত দুজন মিলে একসঙ্গে করি, মানে এই টাইমটুকু আমরা দুজনকে দিই। আর ঝগড়া করার টাইম তো দিতেই হয়, নাহলে কার সাথে ঝগড়া করবো, কিন্তু রান্না করার সময়টাও দিই। যাই হোক, চিকেনটা রান্না করি। আর আদর তো কালকে বলছিল চিকেন খাবো চিকেন খাবো, ওর ইচ্ছা পূরণ হয়ে গেল, করি চল। চিকেন খাওয়া কমপ্লিট, আর এইটুকুই বাকি রয়েছে। এই যে এই জনের অত্যাচারে আমার আর ভিডিও করা হচ্ছে না। এত চিৎকার চেঁচামেচি করে, এত মানে সারাক্ষণ এত ছটফট করে। ও হ্যাঁ, মেজো মা একটু আগে এসেছিল তাই জন্য। হ্যাঁ, আজে বাজে কথা বলেছে সেটাও জানে, জ্ঞান পাপি একখানা। শুধু স্পেশাল দিন বলে নয়, আদর, রাই আর অনুপমের বন্ডিং বাড়তে থাকুক দিন প্রতিদিন, আর ভালোবাসা বাড়তে থাকুক রাই হাইভের পুরো পরিবারের মধ্যে। গুড নাইট।